তো বন্ধুরা, আবারও একটা ভিডিও নিয়ে আসছি। আমি অ্যাকচুয়ালি সেই ভিডিওটাই দেখাবো যে ভিডিও আমি ডিজিটাল ব্যাংকিং নিয়ে আপডেট দিয়েছিলাম, যে আমাদের ইন্টারনেট ব্যাংকিং কিভাবে আমরা তৈরি করব। তো আমি আগের ভিডিওতে আমি দেখিয়েছি পরিষ্কার যে আমাদের এটিএম কার্ড রেজিস্টার করার পরে, তো সেই ভিডিওতে আমার একটা কথা বলা হয়েছিল কি, যে আধার ওটিপি দিয়ে বর্তমানে বাইপাস হয়ে এখন কাজ হচ্ছে না আমাদের ইউপিআই রেজিস্ট্রেশন বা ইন্টারনেট ব্যাংকিং। তো ভিডিওটা আপলোড করার আমি সকালে আপলোড করেছিলাম, সেই দিনেই কাজটা স্টার্ট হয়েছিল বা ওটা চালু হয়েছিল আধার ওটিপি বাইপাস। বর্তমানে এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে একটা খুব দুর্দান্ত সুবিধা হয়ে এসছে, যে জিনিসটা নিয়ে আমাদের বড় প্রবলেম ছিল। আমাদের সাধারণত গ্রাম অঞ্চলে দেখা যাচ্ছে অনেকে ছেলেপুলে ভাই যারা আছেন, অনেকে অ্যাকাউন্ট করার জন্য আমাদের কাছে আসেন, ভাবেন যে আমরা অ্যাকাউন্ট করব, সাথে সাথে অন্যান্য ব্যাংকের তুলনায় আমরা ফোন পেটা অ্যাক্টিভ করে নেবো, এটা হয়তো অনেকে ভেবে আসেন। বাট সেই সমস্যাটা আমাদের এর আগে থাকার সমস্যার মধ্যে বা থাকাকালীন আমরা এই কাজটা করে দিতে পারতাম না। বর্তমান আমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে এখন আধার ওটিপি বাইপাস করে আপনি সরাসরি ফোন পে বা গুগল পে, ফোন পে ডিজিটাল পরিষেবা যেগুলো বলা হয় কি, আর আপনি সাথে সাথে পেয়ে যাবেন। তো আমি সেদিন দেখিয়েছিলাম ইন্টারনেট ব্যাংকিং, অর্থাৎ একটা গ্রাহকের কাস্টমারের অ্যাকাউন্টের টোটাল ডিটেলস ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে পাওয়া যায়। তার ট্রানজাকশন ডিটেলস বা দেখা যাচ্ছে আরো অন্যান্য আদার্স ব্যাংকে ট্রান্সফার করার বিষয়, বা তার দেখা যাচ্ছে কতগুলো ওই আইডি দিয়ে কতগুলো অ্যাকাউন্ট, আরডি, এফডি বা লোন অ্যাকাউন্ট যাই কিছু থাক না কেন, সবকিছু তথ্য আপনি দেখতে পাবেন। তো আমি সেদিন দেখিয়েছিলাম যে মোবাইল তবে হ্যাঁ, এখানে ইন্টারনেট ব্যাংকিং করতে গেলে আমার মনে হয় আধার ওটিপি খুব একটু মাঝে মধ্যে প্রবলেম করে। আমি একবার ট্রাই করেছিলাম। তো ইন্টারনেট ব্যাংকিং এর ক্ষেত্রে যদি এটিএম কার্ডটা পিন তৈরি করে সব থেকে ভালো হয়। এটিএম কার্ডের পিন ফার্স্ট জেনারেট করতে হবে, সেটা কিভাবে সেটা তো বলেই দিয়েছি, বা পিন জেনারেট করার ভিডিও দেওয়াও আছে। পিএনবির এটিএম এ পাঞ্জাব ব্যাংকে গিয়ে করতে হবে। আজকের আমরা দেখে নেব যে সেই যে আইডিটা আমরা ক্রিয়েট করেছিলাম, যে বলেছিলাম যে 24 ঘন্টা পরে, তো যেহেতু আমি সময়ের কারণে ভিডিও আপলোড করতে পারে শুট করতে পারিনি, আমি আজকে দেখে নেবো যে আমি যে আইডিটা রেজিস্ট্রেশন করেছিলাম সেই আইডিটা আজকে লগ ইন করবো, যে আমার অ্যাকসেপ্ট হলো কিনা। অ্যাকসেপ্ট করে লগ ইন করে দেখবো কি কি ফিচার্স বা পরিষেবা সেখান থেকে আমি কি কি পাবো। ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এটা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের একটা অফিসিয়াল ওয়েবসাইট। আমরা সরাসরি এখানে চলে আসবো। আসার পরে যে এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেট ব্যাংকিং, যা গতবার আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে। তো এখানে ইউজার আইডি আমরা আগে ফার্স্ট এটা নিউ ইউজারে আমরা ক্রিয়েট করেছিলাম। তো আমরা সেই আইডিটা আজকে দিয়ে দেবো। আইডিটা যেহেতু আমার সেভ করা আছে, তো সেই আইডিটা আমরা এখান থেকে দিয়ে দেবো। দিয়ে আমরা আজকে দেখবো লগ ইন করে কি কি ওখানে ফিচার্স আমরা পেতে পারি। আমি যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলাম সেটা আমার ওখানে সেভ করাই আছে। আমি তো দেখিয়েছিলাম ওটা। তো সিকিউরিটি পারপাসে পাসওয়ার্ড যেহেতু হাইড থাকে সব ক্ষেত্রে, তো আজকে আমি লগ ইন করে দেখবো এখানে আমার কি কি ব্যাপার আসে, বা অ্যাকাউন্ট বা এই অ্যাকাউন্টে আমি কি ভালো পরিষেবা পেতে পারি আমি। তো এখানে টার্মস এন্ড কন্ডিশন কিছুটা দিয়ে দিয়েছে, আপনারা চাইলে এগুলো দেখতে পারেন। তো যথেষ্ট এখানে অনেকটা সিকিউরিটি পারপাসে অনেক কিছু মানে দিয়েছে, নিয়মাবলী যেটা বলা হয়, শর্তাবলী। তো নোটিশ হিসেবে দিয়ে দিয়েছে গাইডলাইন্স। তো সেটা এবার আমরা কি করে সরাসরি নিচের দিকে চলে আসবো। নিচে এসে আমরা এখানে এগ্রি অপশন রয়েছে, এর উপরে ক্লিক করব। করার পরে দেখতে পাচ্ছেন আমার যে সেদিন আমাদের এই ওয়েবসাইটটা আসছিল না, এই যে মানে অ্যাকাউন্টের যে হোম পেজটা আসবে, মানে লগ ইন করার পরে যে পেজটা আসবে, এটা আমাদের আসছিল না। একটা টাইমিং দেখিয়েছিল যে 24 আওয়ার্স থেকে 48 আওয়ার্স, মানে ওয়ার্কিং ডে, অর্থাৎ কার্যকরী সময়ের মধ্যে এই জিনিসটা অ্যাক্টিভ হবে আইডিটা। তো হলে আবার এই জিনিসটাকে আমরা লগ ইন করতে পারবো। যেহেতু আমার ফাইনালি এটা লগ ইন হয়ে গেছে ইন্টারনেট ব্যাংকিং, এখানে আমি আমার দেখে নেবো অপারেটিভ অ্যাকাউন্টের মধ্যে। এখানে আমার যেহেতু সেভিংস অ্যাকাউন্ট আমার এখানে রয়েছে, তো সেভিংস অ্যাকাউন্টে আমার আমি এখান থেকে এটা চেক করতে পারি, বা এই অ্যাকাউন্ট থেকে আমি মানে পরিষেবা যেগুলো ফার্স্ট আমি মিনি স্টেটমেন্ট দেখতে পারবো আমি এখান থেকে। তো এখান থেকে আমি 5টা মিনি স্টেটমেন্ট, মানে 5টা বা একাধিক তার থেকে বেশি যখন আমি দেখতে যাব, তখন অ্যাকাউন্ট স্টেটমেন্টে আমাকে যেতে হবে। অ্যাকাউন্ট স্টেটমেন্টে যদি আমি এখানে যাই, আমাকে ডেট বাই ডেট সিলেক্ট করে আমি কোন ডেট থেকে কোন ডেট নেব সেইটা ডেট সিলেক্ট করে নিয়ে, বা দেখা যাচ্ছে আমি কোন মাসেরটা নেব, লাস্ট মাস বা তার আগের দুটো মাস, বা কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার যেগুলো আছে, আমরা সেইগুলো করে এখানে পিডিএফ করে সার্চ অপশনে ক্লিক করলে আমাদের ফুল ট্রানজাকশন হিস্ট্রিটা এখানে চলে আসবে। তো এটা স্টেটমেন্টের ব্যাপারটা গেল। অনেক কাস্টমার আছে স্টেটমেন্ট নেওয়ার জন্য প্রচন্ড হ্যারেজ হতে হয়। আমি সেই সব কাস্টমারের উদ্দেশ্যে বলবো, বিশেষ করে এই সম্পূর্ণ ভিডিওটা কাস্টমারের উদ্দেশ্যে করা হচ্ছে, যে অবশ্যই এটিএম কার্ড করে একটা ইন্টারনেট ব্যাংকিং এরকম ওপেন করে নিন। দেখবেন আপনার কোনো রকম সমস্যা বা কোনো রকম অসুবিধা হবে না। আপনি নিজে থেকে এই পরিষেবাটা বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনি দেখতে পারবেন।
তো এখানে আমি যদি ডিপোজিট অ্যাকাউন্ট দেখি, অর্থাৎ আমার আরডি অ্যাকাউন্ট যদি করা থাকে, আমার আরডি একটা করা আছে এখানে দেখতেই পাচ্ছেন। তো আমি ডিপোজিট অ্যাকাউন্টটাও এখান থেকে আমি সেটাকে ক্লিক করে বার করতে পারবো যে আমার এই অ্যাকাউন্টের সাথে আমার একটা আরডি অ্যাকাউন্টও করা আছে। এবার এখানে আমার আরো বিভিন্ন প্রচুর আপডেট, প্রচুর ফিচার্স মানে পরিষেবা এখানে দিয়েছে। ঠিক আছে, আমি ডেবিট কার্ড এখান থেকে ব্লক করতে পারি, বা দেখাচ্ছে আমার প্রোফাইলটাকে মডিফাই করতে পারি, ও যাবতীয় যে নামের যে ব্যাপার থাকে, ঠিকানা যা কিছু আছে, আমি এখান থেকে চাইলে এটাকে মডিফাই করতে পারি। আচ্ছা, এবার এখানে যে ট্রানজেকশনের ব্যাপার আছে, ট্রানজেকশনের মধ্যে গিয়ে এখানে আমি সেলফ অ্যাকাউন্ট, অর্থাৎ আমি একই ব্যাংক থেকে আরেক মানে সেম ব্যাংকে, মানে গ্রামীণ ব্যাংক টু গ্রামীণ ব্যাংক অ্যাকাউন্টে বা নিজের অ্যাকাউন্ট, ঠিক আছে, আমার ধরুন এখানে একটা সেভিংস আছে বা এখানে একটা আরডি আছে, ঠিক আছে, তো বা আরডি জায়গায় আরো অন্য কিছু আছে, সেভিংস আমার দুটোই হতে পারে, অনেকের ক্ষেত্রে একই ব্যাংকে দুটো সেভিংস হতেই পারে। তো সেই অ্যাকাউন্ট আমার নিজের অ্যাকাউন্ট আমি ট্রান্সফার করতে পারি, বা লোন অ্যাকাউন্ট থাকলে চলে আসবে এখানে। তো এখানে এবার সেলফ অ্যাকাউন্ট মানে নিজের অ্যাকাউন্টে এটা হবে উইদিন আদার্স ব্যাংক উইদিন আদার্স ব্যাংক ট্রান্সফার। তো দেখাচ্ছে এক্ষেত্রে কি হয়, আমাদের যে গ্রামীণ ব্যাংক, আমি দেখাচ্ছে আমার অন্য কোনো গ্রামীণ ব্যাংকে আমি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব, সেটা আমি এখান থেকে করতে পারবো। ট্রান্সফার টু আদার্স ব্যাংক যেটা আছে এখানে, আমি আইএমপিএস করতে পারবো। আইএমপিএস করলে কি হবে, তো আমার সেখানে এইটাকে এখন আসবে না, যেহেতু আমার আগে এটাকে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে গিয়ে এখানে আমার আগে বেনিফিশিয়ারিটা অ্যাড করতে হবে, মানে আমি আগে যে সেন্ড করব তার অ্যাকাউন্ট নাম্বার, নাম, সবকিছু এটাকে আমার সেভ করতে হবে। সেভ করলে ব্যাংক কি করবে, ওই ডেটাটাকে আগে ভেরিফাইড করবে, ঠিক আছে, ডেটাটাকে ভেরিফাইড করার পরে তবে সাকসেসফুল হবে, তার কিছুক্ষণের মধ্যে তাহলে আপনি এখানে অ্যাড উইদিন ব্যাংক পে আছে বা আদার্স ব্যাংক আছে, অ্যাড আনাদার ব্যাংক আছে, মানে সব রকম অপশন দিয়ে রেখেছে। আমি সেম টু সেম আমার দেখাচ্ছে গ্রামীণ ব্যাংকের কাস্টমার অন্য কারো আছে, আমি তার অ্যাকাউন্টে সেভ করে পাঠাতে পারি, বা অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্টে এনইএফটি করে পাঠাতে পারি। এটা আমি সম্পূর্ণ নিজেই আমি করতে পারবো, ঠিক আছে, আমাকে ব্যাংকে গিয়ে এই জিনিসটা আমাকে আর সমস্যার মধ্যে পড়তে হবে না। যে সমস্ত কাস্টমার এইসব বিষয় নিয়ে একটু সমস্যার মধ্যে থাকেন, যাদের দেখবেন কোনো একটা কারেন্ট অ্যাকাউন্ট ওপেনিং আছে, বা দেখাচ্ছে একটা ব্যবসা চলে তার ক্ষেত্রে একটা অ্যাকাউন্ট আছে, তাদের একটা সবসময়ের জন্য ট্রানজেকশনের ব্যাপার থাকে, তো সেই ক্ষেত্রে আমি প্রত্যেকের উপরে তারা একটা ইন্টারনেট ব্যাংকিং ওপেন করে রাখবেন, এগুলো খুব সুবিধা হবে। তো প্রত্যেক গ্রাহকের উদ্দেশ্যে আমার বলার কথা একটাই, যে ইন্টারনেট ব্যাংকিং তো ডিজিটাল পরিষেবা অবশ্যই খুব ভালো, তারপরেও আমি আরেকটা কথা বলবো, আমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক কত পিছনের বছরগুলো আমরা যদি দেখি, আমাদের প্রচন্ড প্রবলেমের মধ্যে পড়তে হয়েছিল ডিজিটাল ব্যাংকিং পরিষেবার দিক দিয়ে। তো আমরা অনেকটা এগিয়ে এসেছি। আমি প্রত্যেক কাস্টমারদের রিকোয়েস্ট করবো গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট ওপেনিং করুন, দেখবেন খুব সুন্দর পরিষেবা আপনারা পাবেন, অন্যান্য ব্যাংকের তুলনায় এখানে সমস্যাটা অনেক কম পাবেন, ঠিক আছে। তো দেখা যাচ্ছে আমরা আরো কোনো কমার্শিয়াল ব্যাংক, বড় বড় ব্যাংকে যদি যাই, আমাদের পরিষেবা পেতে একটা প্রচন্ড হ্যারেস হতে হয়, এটা আমরা নিজেরাও দেখেছি, গিয়েছি। তো সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনারা ভালো পরিষেবা পাবেন, এই ব্যাংকে অ্যাকাউন্ট ওপেনিং করুন, ডিজিটাল পরিষেবা থেকে শুরু করে ইউপিআই, ফোনপে, গুগল পে সবকিছু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো ভালো থাকবেন বন্ধুরা সবাই, ডিজিটাল ব্যাংকিং পরিষেবা নিয়ে আজকের একটা ছোট্ট আপডেট দিলাম। আমাদের সাথেই থাকুন, ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করবেন, প্রত্যেকটা গ্রাহককে দেখার সুযোগ করে দেবেন। আরো নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কেউ।